হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি বা ইতিহাস কি, বা ইতিহাস বলতে কি বোঝায়, বা বলতে পারো ইতিহাসের সংজ্ঞা। এই বিষয়টা বা এই টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে এনইপি ফার্স্ট সেমিস্টার মেজর 1 হিস্ট্রি থেকে কিন্তু এই হোয়াট ইজ হিস্ট্রি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এর সাথে সাথে তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমরা যারা বিভিন্ন কলেজগুলিতে মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা বিভিন্ন কলেজগুলিতে মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। এবং এর সাথে সাথে বলে রাখি তোমাদের কোর্স ডিটেলস সম্পর্কে, যে তোমরা মেজরের স্টুডেন্টস হও অথবা মাইনরের স্টুডেন্টস হও, এই যে বিভিন্ন কোর্স ফির বিনিময়ে যে আমাদের সঙ্গে যুক্ত হবে, তো কী কী সুযোগ সুবিধাগুলি পেয়ে যাবে। প্রথমেই তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, দেন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো। ঠিক আছে? আচ্ছা, চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। আচ্ছা, প্রথমে দেখো রয়েছে হচ্ছে ইতিহাসের সংজ্ঞা। ঠিক আছে? অর্থাৎ ইতিহাস কি বা হোয়াট ইজ হিস্ট্রি। দেখো, বলেছে ইতিহাস হলো মানব সভ্যতার অতীত ঘটনাবলীর ধারাবাহিক, সত্যানিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ বিবরণ। ইতিহাসটা কি? ইতিহাসটা হচ্ছে মানব সভ্যতার বিভিন্ন যে অতীতে ঘটে যাওয়া বিভিন্ন যে ঘটনাগুলি রয়েছে, বিভিন্ন ঘটনাবলী রয়েছে, সেগুলির একটা ধারাবাহিক কিন্তু বিবরণ হচ্ছে ইতিহাস। ঠিক আছে? ইতিহাসের সংজ্ঞা যদি বলি যে এক লাইনে যে আমি ইতিহাসের সংজ্ঞা দিয়ে দিলাম আর সেটাই কিন্তু যে প্রপার অ্যান্সার হলো, সেটা কিন্তু না। জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য এখানে হচ্ছে কিছু যে লাইন্সগুলো রেখেছি, যেটাকে আর কি ইতিহাস বলা হয়। ইতিহাসের সংজ্ঞা কিন্তু বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্নভাবে কিন্তু আলোচনা করেছেন। ঠিক আছে? 2-4 লাইনের ক্ষেত্রে কিন্তু এই ইতিহাসের সংজ্ঞাগুলি কিন্তু পড়াটা আর কি সম্ভব নয়। ইতিহাসের বিভিন্ন সংজ্ঞাগুলি কিন্তু রয়েছে। দেখো, বলেছে এটি কেবল রাজাদের যুদ্ধ, সাল তালিকা মানে সাল তারিখের তালিকা নির্ণয় নয়, এটি হচ্ছে যে সাধারণ মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, সমাজ এবং যুগ যুগান্তরের বিবর্তনের গল্প। অর্থাৎ ইতিহাস বলতে আমরা কি বুঝি? শুধু রাজাদের যুদ্ধ, রাজার মধ্যে যে যুদ্ধ হয় সেই যুদ্ধ, বা যে বিভিন্ন সাল তারিখের যে তালিকা, সেটা একেবারে নয়। এই ইতিহাসটা কি হচ্ছে? ইতিহাসের মধ্যে কি হচ্ছে? যেখানে হচ্ছে সাধারণ মানুষের বিভিন্ন সংস্কৃতি রয়েছে, সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ধরনের ছিল, সে সময়ের সমাজ কেমন ধরনের ছিল, যুগ যুগান্তরের বিবর্তনের যে বিভিন্ন গল্পগুলি, এইটা কিন্তু এখানে কিন্তু সেই বিষয়টা বলা হচ্ছে। তাহলে ইতিহাসে আমরা যে শুধুমাত্র যে রাজার যুদ্ধ হয়েছিল, এই রাজার সাথে ওই রাজার যুদ্ধ হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানছি বা পড়ছি না। ইতিহাসের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন বিষয় যাচ্ছি, যুগান্তরের পর যুগের যে একটা বিবর্তনের যে ইতিহাস রয়েছে, বিভিন্ন যে গল্পগুলি রয়েছে, বিভিন্ন যে ঘটনাবলীগুলি রয়েছে, সেটাই কিন্তু যে ইতিহাসের মধ্যে পড়ছে। অতীতের ঘটনাগুলিকে বিজ্ঞানসম্মত উপায়ে বিশ্লেষণ করাই হলো প্রকৃত ইতিহাস। তাহলে একটা প্রকৃত ইতিহাস বা ইতিহাসের সিম্পল সংজ্ঞার ক্ষেত্রে কি বলা হচ্ছে? অতীতের যে বিভিন্ন ঘটনাগুলি রয়েছে, সেগুলির বিজ্ঞানসম্মত উপায়ে সেটাকে যখন বিশ্লেষণ করা হচ্ছে, সেটাই হচ্ছে প্রকৃত ইতিহাস। ঠিক আছে? তাহলে কিছু লাইনের মাধ্যমে যে ইতিহাস কি, এটা রাখার কিন্তু চেষ্টা করেছি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো রয়েছে ইতিহাসের মূল উপাদান। ঠিক আছে? কি রয়েছে? সময়, বা যেটাকে কাল বলা হচ্ছে। অতীতের একটি নির্দিষ্ট সময়কাল। ইতিহাস সর্বদাই সময়ের প্রেক্ষাপটে রচিত হয়, যা ঘটনাগুলির ধারাবাহিকতা রক্ষা করে। তাহলে দেখো, সময় বা সময়কালের ক্ষেত্রে যে বিষয়টা এখানে বলেছে বা যে বিষয়টা এখানে রয়েছে, সেটা হচ্ছে যে ইতিহাসের বিভিন্ন ঘটনা কোনো না কোনো একটা সময় কিন্তু হয়েছিল। ঠিক আছে? তো সেই পার্টিকুলার একটা সময় বা সেই একটা যে কাল রয়েছে, সেটার বা সময়সীমা যেটা রয়েছে, সেটার কথা কিন্তু এখানে একটা বলা হচ্ছে। ইতিহাসের মূল উপাদানের হিসাবে কিন্তু সেই সময় বা সেই কালটা কিন্তু রয়েছে। ঠিক আছে? অনেক যে পুরোনো দিনের যে বিভিন্ন ঘটনাবলী রয়েছে, বিশেষত যে খ্রিস্টপূর্ব, ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দ, এই সময়ের যে ঘটনাগুলি রয়েছে, সেগুলোর কিন্তু নির্দিষ্ট একটা একদম সঠিক ডেট বা সঠিক তারিখ হিসেবে বা সময় হিসেবে বলা যায় না, কিন্তু তবুও বিভিন্ন ঐতিহাসিকরা কিন্তু সেই সময়ের বিভিন্ন যে নিদর্শনের উপর ভিত্তি করে কিন্তু তাদের যে মতামতগুলি কিন্তু দিয়েছেন। নেক্সট রয়েছে হচ্ছে স্থান এবং মানে ভৌগোলিক স্থানের কথা বা কোনো একটা স্থানের কথা যদি বলি, দেখো যেখানে ঘটনাটি ঘটেছিল, মানুষের ইতিহাস তার
সংস্কৃতি বহুলাংশে সেই স্থানের ভৌগোলিক পরিবেশ দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে থাকে। তাহলে এরকমও অনেক বিষয় রয়েছে, মানে কোনো একটা ধরো যুদ্ধ সংগঠিত হলো, যেমন হচ্ছে ইতিহাসের ক্ষেত্রে রয়েছে পানিপথের যুদ্ধ, পলাশির যুদ্ধ, বিভিন্ন ঘটনাগুলি রয়েছে, তরাইনের যুদ্ধ, আরো বিভিন্ন বিষয়গুলি রয়েছে। তো সেই যুদ্ধগুলি মানে যুদ্ধগুলি যে নামকরণ করা হয়, এই যে বললাম তরাইনের যুদ্ধ বা পানিপথের যুদ্ধ, পলাশির যুদ্ধ, তো এগুলোর নামকরণ কিভাবে করা হয়ে থাকে? মূলত দেখো, যেই স্থানে সেই যুদ্ধটা সংগঠিত হয়েছিল সেই স্থানের নাম অনুসারে কিন্তু মানে প্রায়শই যে যুদ্ধগুলির কিন্তু নাম রাখা হয়ে থাকে। ঠিক এমনভাবে পলাশিও তাই হয়েছিল, পানিপথেরও ক্ষেত্রে সেটাই বলা চলে, এবং হচ্ছে যে তরাইনের যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু সেটাই বলা হয়েছে। আচ্ছা, নেক্সট বলেছে যে মানুষ এবং সমাজ বা মানুষ সমাজের ক্ষেত্রে কি মানুষটা কি রয়েছে, দেখো বলেছে যারা ইতিহাস তৈরি করেছে। তাহলে ইতিহাসটা কারা তৈরি করেছে? একটা সমাজের ইতিহাস তৈরি হয়েছে, তৈরি কারা করেছে? একটা সমাজ ইতিহাস তৈরি করেছে, মানুষেরা কিন্তু একটা সমাজের ইতিহাসটা কিন্তু তৈরি করেছে। ঠিক আছে? আচ্ছা, মানব সমাজ তাদের চিন্তা চেতনা, তাদের কর্মফলই হলো ইতিহাসের মূল বিষয়বস্তু। ইতিহাসের আলোচনার বিষয়বস্তুর মধ্যে কি রয়েছে? সমাজ, সংস্কৃতি, মানব সভ্যতা, মানব জাতি, মানব সমাজ, এগুলোই কিন্তু ইতিহাসের মূল আলোচনার বিষয়বস্তু। নেক্সট হচ্ছে ইতিহাস কেন পড়ব, অর্থাৎ ইতিহাস আমরা কেন পড়ব, কেন ইতিহাস নিয়ে আমরা জানবো, কিসের জন্য জানবো? দেখো কি বলেছে, দেখো অতীতকে জানা সম্ভব। মানব সভ্যতার উৎপত্তি ও বিকাশ সম্পর্কে জ্ঞান লাভ করে বর্তমান সমাজকে গভীরভাবে বোঝা যায়। অর্থাৎ ইতিহাস আমরা কেন পড়বো, এটার একটা আমরা দিক কি পাচ্ছি এখানে, যে অতীতকে জানা, অর্থাৎ কি মানব সভ্যতার উৎপত্তি কি করে হলো, সেটার বিকাশ কি করে হলো, এই সম্পর্কে জ্ঞান লাভ করে বর্তমান সমাজকে গভীরভাবে বোঝার জন্য আমাদেরকে ইতিহাসটা পড়তে বা ইতিহাসটা জানতে হবে। 2 নম্বরে দেখো কি বলেছে এখানে, ভবিষ্যতের পথ নির্দেশ। অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা গ্রহণ করে একটি সুন্দর এবং উন্নত ভবিষ্যৎ আর কি যে নির্মাণ করা। অর্থাৎ অতীতের যে বিভিন্ন যে ঘটনাগুলি যেগুলি ইতিহাসের ক্ষেত্রে ঘটেছে, ঠিক আছে, সেগুলি বিভিন্ন ভুলভ্রান্তি রয়েছে, তো সেগুলি থেকে শিক্ষা নিয়ে কিন্তু যে শিক্ষা গ্রহণ করে একটা সুন্দর এবং উন্নত ভবিষ্যৎটা নির্মাণ করার জন্য ইতিহাসটা পড়া বা জানা কিন্তু দরকার। ঠিক আছে? 3 নম্বরে কি বলেছে, দেখো 3 নম্বরে বলেছে ঐতিহ্য ও সংস্কৃতি। নিজস্ব জাতি, নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং শিকড়ের সন্ধান করা। তাহলে ইতিহাস পড়ে বা মানে ইতিহাসটা জেনে আমরা কি জানতে পারবো নিজস্ব জাতি সম্পর্কে, ঠিক আছে, পুরোনো সময়ের সংস্কৃতি, ঐতিহ্য, এগুলো সম্পর্কে। 4 নম্বরে কি বলেছে, দেখো বলেছে যুক্তিবাদী চিন্তার বিকাশ। ঘটনাবলী বিশ্লেষণ করার মাধ্যমে মানুষের মধ্যে যুক্তিবাদী ও স্বাধীন চিন্তাধারার বিকাশ ঘটানো। তাহলে এই সমস্ত বিষয়, শুধুমাত্র এই যে 4টা বিষয় বললাম, এই 4টা বিষয়ের জন্যই ইতিহাসটা জানা বা ইতিহাসটা পড়া প্রয়োজন সেটা কিন্তু না, আরো বিভিন্ন কিন্তু বিষয়গুলো রয়েছে, যার মধ্যে থেকে এখানে বেশ কিছু বিষয় আমি রাখার চেষ্টা কিন্তু করেছি। ঠিক আছে? আচ্ছা, তারপর রয়েছে ইতিহাস রচনার বিভিন্ন উৎস, অর্থাৎ আমরা যেটাকে আর কি ইতিহাসের উপাদান বলে থাকি, যেটাকে হিস্টোরিক্যাল সোর্সেস বলা হয়ে থাকে। তাহলে প্রথমে কি রয়েছে, প্রত্নতাত্ত্বিক উপাদান, নেক্সট সাহিত্যিক উপাদান এবং বিদেশিদের বিবরণ। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে যেগুলো খনন কার্যের মাধ্যমে পাওয়া যায়, যেমন মুদ্রা, লিপি, স্মৃতিসৌধ, স্থাপত্য, খনন কার্যের ফলে প্রাপ্ত যে বিভিন্ন ধ্বংসাবশেষগুলি রয়েছে সেগুলো। সাহিত্যিক উপাদানের মধ্যে পড়ব যেগুলো লিখিত আকারে যে রয়েছে, যেমন প্রাচীন গ্রন্থ, ধর্মগ্রন্থ, রাজকীয় নথিপত্র, সমসাময়িক লেখকদের লেখা সাহিত্য। বিদেশি বিবরণদের মধ্যে রয়েছে প্রাচীনকালে আগত বিদেশি পর্যটক এবং রাষ্ট্রদূতদের লিখিত ভ্রমণ কাহিনী বা বিবরণগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে? তাহলে এই যে বিভিন্ন বিষয়গুলো, এই জন্য কিন্তু ইতিহাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে। আর একটা কি রয়েছে, ইতিহাসের জন্য। এই বিষয়টা কিন্তু আমরা সবাই যে কম বেশি কি আমরা এই বিষয়টা সম্পর্কে সবাই কিন্তু জানি যে প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে কিন্তু ইতিহাসের জনক বলা হয়। তাহলে ইতিহাসের জনক রূপে কাকে গণ্য করা হয়? ঐতিহাসিক হেরোডোটাসকে। খ্রিস্টপূর্ব 5ম শতকে তিনিই প্রথম তার লেখায় হিস্টোরি, যেটাকে এখানে হিস্টোরিয়াও বলা হচ্ছে, শব্দটি ব্যবহার করেন, যেটার অর্থ হলো অনুসন্ধান বা গবেষণার মাধ্যমে যে লব্ধ জ্ঞানটা রয়েছে সেটা। তাহলে এই হিস্টোরি শব্দটি বলতে মানে অর্থের কথা কি বোঝাচ্ছে, অনুসন্ধান করা। অতীত ঘটনাগুলিকে মিথ, যেটাকে রূপকথা বলা হয়, সেটা আশ্রয় না দিয়ে সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ও ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করার কিন্তু চেষ্টা করেছিলেন হেরোডোটাস। ঠিক আছে? তাহলে অতীতের যে ঘটনাবলী সেগুলিকে
কোনো রূপকথার ক্ষেত্রে তিনি না বলে তিনি বিজ্ঞানসম্মতভাবে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করার কিন্তু চেষ্টা করেছিলেন। ঠিক আছে, তাহলে দেখো এই যে হোয়াট ইজ হিস্ট্রি বা ইতিহাস কি, এটার যে সংজ্ঞা রয়েছে তার সাথে সাথে ইতিহাসটা পড়া কেন দরকার, কেন ইতিহাসটা জানা দরকার, ইতিহাসের বিভিন্ন আলোচনার বিষয়, তার সাথে সাথে ইতিহাসের জনক সম্পর্কেও কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, ইনফরমেশন যেটা ছিল সেটার ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। তার সাথে সাথে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা যারা তোমাদের সেমিস্টারের বিভিন্ন বইগুলি আমাদের থেকে পারচেস করতে চাও তারা আমাদের সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।